হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। এটা হলো শিলিগুড়ি টু দার্জিলিং যাওয়ার পথে। দেখো পুরো খুবই সুন্দর এই জায়গাটা ছিল, পুরো চা বাগানে ভর্তি। আর এখান থেকে আমরা স্টার্ট হলো দার্জিলিং যাওয়ার। তো এই জায়গাটায় দেখো প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড। আমাদের গাড়ির চালানোর কাজগুলো বন্ধ করা হয়ে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিল। তো এটাও পুরো চা বাগানে ভর্তি। তো আস্তে আস্তে বৃষ্টি পরের দিকে কমছে। দেখো এখানে আবার বৃষ্টি নেই, কিন্তু এগুলো সবটাই মেঘ, পাহাড়ের দিকে ওঠা হচ্ছে। আর দেখো আমরা উঠতে উঠতে কতটা উপরে উঠে গেছি। আর এখানে আমরা একটু নামবো চা, মোমো এইসব খাওয়ার জন্য। তো দেখো শুধু ভিউটা কত সুন্দর, কত উপরে উঠলে এরকমভাবে মেঘ দেখা যায়, কতটা সুন্দর। দেখো জাস্ট অসম, খুবই ভালো লেগেছে রাস্তাগুলো। তো আমরা এখানে নেমে একটু ফটোশ্যুট করেছিলাম, ভিডিও করতে পারিনি। তো দেখো এখানে হোটেলে এসে অল্প ভিডিও করেছি। আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটু ভেজ পকোড়া আর চা খাবো। তোমরা কিন্তু দার্জিলিংয়ে আসলে চা একদম মিস করবে না, খুবই ভালো ফ্লেভারের চা পাওয়া যায় এখানে। তো দেখো এখানে সবাই মিলে খাচ্ছিলাম। আর জাস্ট ভিউটা দেখবে ব্যালকনি থেকে, যে দার্জিলিংয়ের ভিউটা অনেকটা সুন্দর। আর আমরা এখানে রেডি হয়ে আমরা একটু ফটো তুলেছিলাম। আর দেখো জাস্ট ভিউটা অনেক সুন্দর। আমি ভিডিও করিনি কারণ করতে পারিনি। তো আর এখানে দেখো দার্জিলিং আমরা মেলে যে মার্কেটটা আছে সেখানে গেছিলাম ঘুরতে। সেখানেও বৃষ্টি ওমনভাবে না, কিন্তু মেঘগুলো সামনে এসে থাকে, তত ছাতি অল্প নিতেই লাগে। তো আমরা পরের দিন উঠে দার্জিলিং ঘোরার জন্য রেডি হয়ে গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়েছিলাম। তো এটা হলো রক গার্ডেন যাওয়ার পথে পড়ে। তো দেখো জাস্ট ভিউটা অনেক সুন্দর, বলার মতন নেই। আর যখন আমরা মনসুনে গেছি, যেহেতু জুলাই মাসে, তো এখানে সূর্য ওঠার কোনো কারণই পড়ে না, কোনো উঠেই না, জাস্ট অল্প 1-2 ঘন্টার জন্য উঠে। কিন্তু বিশ্বাস করো খুবই ভালো লাগে, মনসুনে গেলেও খুবই ভালো লাগে। তুমি ছাতি নিয়ে ঘুরলেও তোমার মনে শান্তি পাবে, খুবই ভালো লাগে। যারা যারা ভাবছো যে যাবে, প্লিজ যাও, খুবই ভালো লাগে। এটা হলো রক গার্ডেনের ঝর্ণা। যারা যারা গেছো তারা তো জানো, যারা যারা যাওনি প্লিজ যাও, খুবই ভালো একটা জায়গা। আর আমি একটু ভিডিও করছিলাম, কারণ এমনি তো আর ভিডিও সেরকমভাবে করা হয়নি, কতগুলো আমি ফটোশ্যুট করেছি, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এটা দেখো খুব সুন্দর, এটা হলো চা বাগান, এটা একটা পয়েন্ট তো ঘোরার। তো দেখো কি সুন্দর, খুব সুন্দর, বলার মতো না। সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগে, পুরো মেঘগুলো সামনে এসে যায়। যত নিচে নামে বা উপরে উঠবে, মেঘগুলো তোমার সামনে সামনে এসে থাকে, আর গায়ে ছিটা ছিটা লাগতে থাকে আর কি। আর যখন বৃষ্টি হয় তো ছাতি নিতেই হবে, এরকম। কিন্তু ওখানকার বৃষ্টি আমাদের এখানকার মতন না, কমে যায় আবার হয়, কমে যায় আবার হয়, এরকম টাইপের। তো এটা হলো দার্জিলিংয়ের জু। অনেক কিছুই আছে, কিন্তু আমি এই টাইগারেরই ভিডিও করেছি, তোমরা গিয়ে দেখতেই পারবে। অনেক ভালো ভালো পয়েন্ট আছে ওইখানে। বাতাসিয়া লুপ, দার্জিলিং জু, রক গার্ডেন, এগুলো। আর এটা হলো একটা টেম্পল, জাপানিজ টেম্পল। এই জায়গাটাও খুবই ভালো লাগে, কিন্তু বৃষ্টি পড়েছিল যেহেতু, তাও ভালোই লেগেছে, গাছগুলো অনেক সুন্দর। আর এটা হলো, দেখো ওদেরকে ড্রেস পরিয়ে ফটো তোলা হয়েছিল। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। আর নেক্সট ডে আমি সেকেন্ড পার্ট দিব, যেহেতু আমরা 3 দিন থেকেছি। তো আমরা পাইন ফরেস্টে গেছিলাম, সেগুলোর ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিব। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।